আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে রোজার প্রস্তুতি চালু হয়ে গেছে। তো এই যে এখানে আমি দুটো মুরগি কেটে নিয়েছি। দুটো মুরগি কেটে নিয়ে আমি এখন ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন এগুলোকে প্যাকেটিং করে ফ্রিজ করব। তারপরে মানে রোজার জন্য তো এতটা কিন্তু যত তুমি এত দুষ্টুমি করতেছো কেন মার কাছে এসে? তো এই যে দেখুন, এই যাইছে না, ওরা দুষ্টুমি চালু। বলো সালাম দাও সবাইকে। লুকাইছে আমার পিছনে। আমি যখন ভিডিও করব ওনার মানে ই করতেই হবে। তো এখানে প্রায় 3 কেজি গরুর মাংস আনা হয়েছে। তো এটুকু আমি ধুয়ে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, কেননা রক্ত হলে পরে পরে মাংসটা উঠতে চায় না। তার এখানে আজকে এখন অল্প একটু রান্না করব আলু দিয়ে, মানে দেশি আলু দিয়ে গরুর মাংস রান্না করবো। আর এটি এখন প্যাকেটিং করে রাখবো। তো এই যে দেখুন কেমনি কি করি, দেখতে থাকুন। তো এই যে এখন আমি এখানে প্যাকেটিং করে রাখবো। বিসমিল্লাহ। এই যে আধা কেজি পরিমাণ করে রাখছি, কেননা এটা শুধু ভুনা ভুনা হবে। মুরগির মাংস তেমন আলু টালু কমই রান্না করা হয়, ভুনা ভুনা করে রান্না করা হয় বেশি। এই যে সবগুলো প্যাকেটিং আমি হাফ কেজি করে রাখতেছি। তো এই যে কয়েকটা প্যাকেট হয়ে গেছে আমার, আর 2টা প্যাকেট হবে মুরগির। তো আশা করি সবাই রমজানে প্রস্তুতি অনেক রকমের ভাবে হয়েছে। তো আমার একটু ভিন্ন রকম। সবাই দোয়া রাখবেন, সবাই যেন এই রমজান মাসে প্রত্যেকে 30টা রোজায় যেন রাখতে পারে। তো এই যে এখানে এখন আমি এই যে গরুর মাংসটুকু প্যাকেটিং করব। তো এই যে এখানে আমি প্রায় হাফ কেজির মতন করে রাখবো গরুর মাংস। হাড় দিয়ে মাংস দিয়ে মিক্স করে রাখবো। এই যে দেখুন প্রায় হাফ কেজির মতনে। নিজে রেখে দিলাম। তো কালকের জন্য কিছুক্ষণ একটু বেশি করে রাখবো, যাতে করে কালকে একটু বেশি বেশি রান্না করবো। এই যে একটু এতখানি কালকের জন্য রাখবো আর কি। আর গরুর মাংসগুলো এখানে ওপরে রাখলাম, এতে এখানে মোটামুটি কয়েক টুকরো হইলেও গরুর মাংস টুকরো হয়েছে, দু টুকরা। আর এটুকু করে এখন রান্না করব, রান্না করে দেশি আলু দিয়ে রান্না করে খাবো। তো আশা করি সবার ভালো লাগলো ভিডিওটা। তো সবাই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।